প্রেজ দ্য লর্ড। জয় যিশু সবাইকে। প্রভু যিশুর নামেতে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাই। প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ দিই যে যারা আমার এই ইউটিউব চ্যানেলকে দেখেন এবং লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন প্রচুর পরিমাণে, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আবার একটা দিন প্রভু দিয়েছেন, আমাদের শ্বাস দিয়েছেন, আমাদের জীবন দিয়েছে, যাতে তার সেই জীবন্ত বাক্য নিয়ে আমরা আলোচনা করতে পারি। তাই অন্যান্য দিনের মতো আবারও একবার প্রভু যিশু সেই জীবন্ত বাক্য নিয়ে আমি এসেছি। আমরা সবাই সেই বাক্য, যে বাক্য জীবন দেয়, সেই বাক্য সম্বন্ধে আমরা আজকে জানবো এবং শিখব এবং আমাদের হৃদয় গ্রহণ করে চলার চেষ্টা করব। এবং ঈশ্বর জীবন্ত, ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর তিনি চান যাতে আমরা তার আরাধনা করি, তার স্তুতি প্রশংসা করি, তার পথে চলি, সত্য চলি। তাই সেই জীবন্ত ঈশ্বরের সাথে আজ আমরা আরেকবার মিলিত হতে চলেছি, এবং সেই কারণে আজকে আমরা তার প্রতি ধ্যান দেব এবং তার বাক্যের প্রতি মনন করব, তার বাক্যকে ধ্যান করব, যাতে আমরা হৃদয় গ্রহণ করে এই জগতে বসবাস করতে পারি। আসুন সবার আগে আমি সেই ঈশ্বরের বাক্য থেকে দেখি, সেখানে বলছে রোমিও তার 3 অধ্যায় 25 পদ, সেখানে লেখা আছে, তাহাকেই ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রাশ্চিত্য বলিরূপে প্রদর্শন করিয়াছেন, যেন তিনি আপন ধার্মিকতা দেখান, কেননা ঈশ্বরের সহিষ্ণুতার পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করিয়া হইয়াছে। ঈশ্বর প্রভু যিশুকে উৎসর্গ করেছেন বলিরূপে, যাতে আমরা পাপের ক্ষমা পাই, আমরা যাতে পাপ থেকে উদ্ধার পেতে পারি। প্রভু যিশু তিনি এই জগতে যখন ছিলেন, মানুষ রূপ ধারণ করে তিনি এই পৃথিবীতে এসেছিলেন। স্বয়ং ঈশ্বর আত্মা হয়ে মাংস, হাড়, চামড়া পরিধান করে তিনি এই জগতে এসেছিলেন। মানুষ কিভাবে চলে, মানুষের ব্যথা যন্ত্রণাকে তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। ঈশ্বর আমাদের ধূলিকণা দিয়ে, মাটি দিয়ে তিনি তৈরি করেছিলেন, যাতে আমরা তার আরাধনা করি, তার স্তুতি প্রশংসা করি, তার পথে চলি, তাকে অনুসরণ করি। কিন্তু মানব জাতি কি করেছিল? পাপ করেছিল, আর পাপের কারণে তারা অভিশাপ প্রাপ্ত হয়েছিল, তারা মৃত্যু প্রাপ্ত হয়েছিল। আর সেই পাপ থেকে উদ্ধার করার জন্য ঈশ্বর তার একমাত্র পুত্র প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠান, যাতে তিনি মনুষ্য জাতির পাপকে নিজের কাঁধে নিয়ে ক্রুশের ওপর বলিদান হতে পারেন। আর তিনি তাই হয়েছেন। আজকে আমরা পাপ প্রবৃত্ত, আমরা পাপ থেকে মুক্ত, কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি। ঈশ্বরের সন্তানরা, আজকে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, আর আগামী দিনেও বিশ্বাস করতে হবে। ঈশ্বর এখানে তাই বলছে, যদি আমরা তাকে বিশ্বাস করি তবেই কিন্তু আমরা পাপ থেকে উদ্ধার পাব। প্রভু যিশুকে আমাদের বিশ্বাস করতে হবে। তিনি স্বয়ং ঈশ্বর, ঈশ্বর হয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন মানব জাতির জন্য, আমাদের জন্য। ঈশ্বর এখানে আসেন কোনো ধর্ম পরিবর্তন করতে না, কোনো টাইটেল, কোনো নামকে পরিবর্তন করতে তিনি আসেননি। তিনি এসেছিলেন তার রক্ত দ্বারা মানুষ জাতিকে ধুয়ে পরিষ্কার করে পাপ থেকে উদ্ধার করতে। হালেলুয়া। তাই আজ আমাদেরকে তাকে বিশ্বাস করতে হবে। আমরা দেখি প্রথম যোহন তার 2 অধ্যায় 2 পদ, সেখানে লেখা আছে, তিনি সেই প্রাশ্চিত্য বলিগুলি, যার ফলে আমাদের সব পাপ দূর হয়। কেবল আমাদের সব পাপ নয়, জগতের সমস্ত মানুষেরও পাপ দূর হয়। যারা বিশ্বাস করে, যারা বিশ্বাসী, তাদের জন্য না, সমস্ত মানব জাতির জন্য। হতে পারে সে অন্য ধর্মীয়, হতে পারে সে অন্য কাউকে মানে, হতে পারে সে অন্য কিছুকে সে বিশ্বাস করে, কিন্তু এখানে যিশু এসেছিলেন মানব জাতির জন্য। আজকে আমরা অনেকেই ভুল ধারণা করি, অনেকে ভুল ভাবি যে আমাদেরকে ধর্ম পরিবর্তন করানো হচ্ছে, আমাদেরকে ধর্মান্তর করানো হচ্ছে, কিন্তু না,
এখানে ঈশ্বর সেটা বলেনি। ঈশ্বর কিন্তু এসছে মানুষকে পরিবর্তন করার জন্য, হৃদয়কে পরিবর্তন করার জন্য। এরকম অনেক ঘটনা আছে যারা আহ, আগে এই সমাজে খুব অন্যায়ভাবে চলতো, বাজেভাবে চলতো, নোংরাভাবে চলতো, তারা নেশা ভান করতো, বিভিন্ন রকম অসামাজিক কাজে লিপ্ত থাকতো। কিন্তু যারা তখন প্রভুকে জানতে পারে, প্রভুর বাক্যকে তারা যখন হৃদয়ে গ্রহণ করে, তারা আস্তে আস্তে নিজেদেরকে পরিবর্তন করেছে এবং তার রক্তই, প্রভুর রক্তই তাদেরকে পরিবর্তন করেছে। এখন তারা সুখে শান্তিতে ঘর সংসার করেছে। না না না, তাদের টাইটেল পরিবর্তন হয়নি, তাদের ধর্ম পরিবর্তন হয়নি, তাদের জীবন পরিবর্তন হয়েছে। হালেলুয়া! তাই জন্য প্রভু যিশুকে আমাদের বিশ্বাস করতে হবে। সমস্ত মানব জাতিকে আজ প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে। আমি জানি অনেকেই জানেন, যারা বাইবেল না পড়েও যিশুর কথা জানেন, যারা বাইবেল পড়ে তারাও জানেন। ঈশ্বর সন্তানরা, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা প্রভু যিশুকে বিশ্বাস করুন, আর আপনার জীবনে অলৌকিক কার্য দেখতে পাবেন। আমরা দেখি প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ, সেখানে লেখা আছে, ক্রুশের উপরে তিনি নিজ দেহ আপনাদের সমস্ত পাপের বোঝা বইলেন, যেন আমরা আমাদের পাপের দিক থেকে মৃত হয়ে ধার্মিকতার জন্য জীবনযাপন করি। তার দেহ ক্ষত দ্বারা তোমরা সুস্থতা লাভ করেছো। হালেলুয়া! আজকে প্রভু যিশু যখন পৃথিবীতে ছিলেন, তখন তিনি তাকে কোড়ার আঘাত করা হয়েছিল, চাবুকের আঘাত করা, চাবুকের সে তখনকার রোম সাম্রাজ্যের সময় তার চাবুকের কন্ডিশন ছিল, চাবুককে দেখতে ছিল কাঁটা লাগানো থাকতো বা হাড়ের কুচি থাকতো। সেই চাবুক দ্বারা যখন তাকে আঘাত করা হয়েছিল, অনুমান করা যায় যে তার মাংস ক্ষত বিক্ষত হয়েছিল। তার যে আঘাত, কাঁটার মুকুট পরানো, তাকে টর্চার করা, সেই আঘাত, আজকে সেই আঘাতের জন্য আমরা আজকে সুস্থ। যে আঘাত আমাদের পাওয়ার কথা ছিল, যে ক্রুশের উপর আমাদের ঝোলানো দরকার ছিল, কেননা আমরা পাপ করেছি, আমরা কেউ নিষ্পাপ না, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য ক্রুশের উপরে তিনি বলিদান হলেন। আর তাই ঈশ্বরের সন্তানরা আজকে সেই বলিদানকে আমাদের মেনে চলতে হবে, আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, একমাত্র তিনি ঈশ্বর, তিনি জগতের সমস্ত পাপ নিজের কাঁধে নিয়ে তিনি ক্রুশের ওপর বলিদান হয়েছে আমাদের জন্য, যাতে আমরা উদ্ধার পাই, যাতে আমরা পরিত্রাণ পাই। আজকে ঈশ্বরের সন্তানরা আমরা আজকে উদ্ধার পেয়েছি, আমরা পরিত্রাণ পেয়েছি। আমরা জানি সেই অনন্ত জীবনে, সেই স্বর্গরাজ্যে আমরা যাব। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 11-12, সেখানে লেখা আছে যে মৃতরাও তার সামনে দাঁড়াবে সেই বিচারের সময়। হতে পারে আপনি বড় কোনো অধিকারী ব্যক্তি, হতে পারে আপনি একজন তুচ্ছ ব্যক্তি, কিন্তু জেনে রাখুন সবাইকেই সেই দিন দাঁড়াতে হবে। সেই অনন্ত জীবনে মরে গেলেও মৃত অবস্থাতেও সেখানে দাঁড়াতে হবে। তাই ঈশ্বরের সন্তানরা, আসুন আমরা সবাই মিলে তাকে বিশ্বাস করি এবং সেই অনন্ত রাজ্যের অধিকারী হই। তিনি বলেছেন, তুমি মরিলেও জীবিত থাকবে যদি তুমি আমায় বিশ্বাস করো। হালেলুয়া! থ্যাংক ইউ জিসাস। ঈশ্বরের গৌরব হোক। আজকে আমরা বিশ্বাস করি যে এই সুন্দর বাক্য থেকে আমরা জানতে পেরেছি যে প্রভুকে কিভাবে বিশ্বাস করতে হয়। জয় যিশু সবাইকে, সবাই ভালো থাকবে।